জলদাপাড়ায় নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৈঠক। আরো একবার জানাই, আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে জলদাপাড়াতে রিভিউ বৈঠক। আলিপুরদুয়ারের জলদাপাড়ায় নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৈঠক। থাকবেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এর আধিকারিকরা। আজই হাসিমারা পৌঁছে জলদাপাড়ায় মুখ্যমন্ত্রী, আলিপুরদুয়ারে রাত্রিবাস। প্লাবনে বিপন্ন বন্যপ্রাণ, বীরপাড়ার মাকড়াপাড়া চা বাগানে হাতির পাল। চা বাগানে 40 থেকে 50টি হাতি। হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা বনকর্মীদের। যে ছবি দেখতে পাচ্ছেন, প্লাবনে, উত্তরবঙ্গের প্লাবনে বিপন্ন বন্যপ্রাণ, বীরপাড়ার মাকড়াপাড়া চা বাগানে হাতির পাল। চা বাগানে 40 থেকে 50টি হাতি। হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছেন বনকর্মীরা। দিনের পর দিন ট্রেন লেট, তাই কারো অফিসে ঢুকতে দেরি, কারো ব্যবসায় ক্ষতি। দক্ষিণ পূর্ব রেলের হলদিয়া পাঁশকুড়া এবং পাঁশকুড়া দীঘা লাইনে দুর্ভোগের এক শেষ। কারো বাড়ি হলদিয়া, কারো বাড়ি পাঁশকুড়া, কেউ থাকেন দীঘা। অফিস কলেজে যাতায়াতের জন্য ভরসা ট্রেন। এই ট্রেনই প্রতিদিন অস্বাভাবিক লেট, ফলে অফিস ঢুকতে লেট, কলেজেও দেরি, ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে। আমি বিডিও অফিসে চাকরি করি, এক্ষুনি আমাদের লেট হয়ে গেল। এবার লেট, এই যে ট্রেন লেট, প্রায় 2 ঘন্টা মতো ট্রেন লেট। এটা প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মানে অস্বাভাবিক, মানে সহ্য সীমার বাইরে চলে গেছে। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। এ পথে হলদিয়া এবং পাঁশকুড়ার মধ্যে 16টা স্টেশন, পাঁশকুড়া এবং দীঘার মধ্যে স্টেশন 17টা। এই ট্রেন পথ যাত্রীদের বড় ভরসা। কেউ হলদিয়া শিল্পাঞ্চলে কাজ করেন, কেউ আবার ট্রেনে দুধ ছানা নিয়ে গন্তব্যে পৌঁছন। দীঘা ঘুরতে যাওয়ার জন্য অনেকেরই প্রথম পছন্দ ট্রেন। এই ট্রেন কখনো 2 ঘন্টা লেট, কখনো 3 ঘন্টা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ট্রেন পেলেও অফিসে ঢুকতে দেরি, ব্যবসাতেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। এখন যে আমরা যাব পাঁশকুড়া, এখন পাঁশকুড়া যেতে গেলে বাসে ভাড়া বেশি, প্লাস হ্যারাসমেন্ট বেশি, সময় বেশি। ট্রেনটা হলে আমাদের সুবিধা হয়, এক ট্রেনে চলে গেলাম, নেবেও গেলাম তাড়াতাড়ি। আমাদের দুর্ভোগ হচ্ছে। বছর খানিক এরকম গাড়ি সব 1 ঘন্টা 2 ঘন্টা করে লেটে চলছে। ট্রেনে এলে তবে দোকানকে দুধ যাবে, না এলে দুধ অর্ধেক দিন তো কেটে যায়। আজকে তো কি হবে এখন মনে হয় গন্ধ হয়ে গেছে দুধ, দোকানে যেয়ে দেখবো শেষ অবস্থায়। যাত্রীদের অভিযোগ ট্রেনের সংখ্যা কম, তা সত্ত্বেও কোনো ট্রেন টাইমে চলে না। রেলকে বারবার জানিয়েও লাভ হয়নি। अगर एक ही साथ में बहुत सारी ट्रेन का मंच हो जाता है तो ट्रेनों को एक एक करके वो लोग एडमिट करते हैं और उसी के कॉन्सिक्वेंस में पीछे में सारा लाइनअप हो जाता है। पैरेलल हम लोगों की सबअर्बन ट्रेन भी चलती रहती है, उसके कारण उनकी पंक्चुअलिटी या रनिंग है वो भी अफेक्ट होती है। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রাস্তা তৈরির কাজ শেষ। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলেরই কাউন্সিলর। যদিও পুরসভার দাবি রাস্তা তৈরি হয়েছে নিয়ম মেনেই। বেভার ব্লকের ঝকঝকে রাস্তা কয়েকদিন আগেই তৈরি হয়েছে। এই রাস্তা নিয়েই কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার 24 নম্বর ওয়ার্ড কদমতলা ঘাট থেকে স্থানীয় একটি ক্লাব পর্যন্ত 627 মিটার রাস্তা। এই রাস্তা সংস্কারের জন্য 25শে সেপ্টেম্বর টেন্ডার ডাকে কৃষ্ণনগর পুরসভা। বেভার ব্লকের রাস্তা তৈরির জন্য খরচ ধরা হয় 44,97,000 টাকা। 25শে অক্টোবর দরপত্র খোলার দিন, তার আগেই তৈরি হয়ে গিয়েছে রাস্তা। এ নিয়ে কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর রীতা দাস। সরব হয়েছেন এক বিজেপি কাউন্সিলরও। নদিয়ার জেলা শাসক ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। টেন্ডারটা ওপেন না হওয়ার আগেই কাজটা শেষ হয়ে গেছে। এই জন্য আমি ডিএম, এসডিও এবং প্রিন্সিপাল সেক্রেটারিকেও আমি এটা জানিয়েছি। টেন্ডার পাওয়ার আগেই কি করে কাজটা হলো, এটা নিশ্চয়ই এর মধ্যে কোনো দুর্নীতি আছে। আর এত হুটোপাটা করে টেন্ডার খোলার আগেই
তারা কাজ করে নিল, কে কাজটা করলো? এটা তো পৌরসভা একটা আর্থিক অনিয়ম হচ্ছেই। এখন যদি টেন্ডারটা না ডেকেই যদি রাস্তা হয়ে যায়, অবশ্যই অনিয়ম হচ্ছে। সবসময় চাইছি যেন আইন মেনে, প্রশাসন মেনে কাজ হোক। টেন্ডারের ডেট পেরোনোর আগেই কিভাবে রাস্তার কাজ সম্পূর্ণ হয়? না, এটা বাজে কথা। নিয়ম মেনেই সবকিছু করেছে। টেন্ডার করে ওরা কাজটা হয়েছে, সবকিছু নিয়ম মেনেই হয়েছে। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। আর এখনে বাংলা আমরা একটু বসিরহাটের দিকে নজর রাখবো, কারণ বসিরহাটে দুদিন ধরে নেই বিদ্যুৎ। অন্ধকারে বিপাকে পড়ুয়া থেকে অসুস্থরা, আর এর প্রতিবাদে বিক্ষোভে বসিরহাটের বাসিন্দারা। অনুপম রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। অনুপম, দুদিন ধরে বিদ্যুৎ নেই, তাহলে তো চূড়ান্ত সমস্যায় রয়েছেন এলাকার বাসিন্দারা, কিন্তু কেন বিদ্যুৎ নেই? দেখো, এই যে গতকাল রাতে বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া সংলগ্ন এলাকায় টাকি রোড অবরোধ করে এলাকার কয়েকশো মানুষ। তাদের মূলত যেটা দাবি যে গত দুদিন ধরে তাদের প্রায় 200 থেকে 250 পরিবারের বাড়িতে তাদের কারেন্ট নেই। তার কারণ হচ্ছে তাদের বাড়িতে যে স্মার্ট মিটার লাগানো আছে, সেই সব স্মার্ট মিটারে ভুতুড়ে বিল এসেছিল, এবং তারা কিন্তু প্রতিটা পরিবার তারা কিন্তু বিদ্যুৎ দপ্তরে তারা লিখিত জানিয়েছিল যে হয় মিটার আপনারা চেঞ্জ করুন, না হলে আপনারা বিল সংশোধন করুন। বিদ্যুৎ দপ্তরের থেকে কিন্তু তাদেরকে কিন্তু তাদের কিন্তু বলা হয়েছিল যে এর একটা সমাধান করা হবে, এই মুহূর্তে বিল দিতে হবে না, আমরা আগে সমাধান করি তারপরে আপনারা বিল দেবেন। কিন্তু হঠাৎই শুক্রবার দুপুর 2টোর পরের থেকে ইলেকট্রিক বিল কেটে দিয়েছে, এবং তার ফলে যেটা হয়েছে শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন অফিস বন্ধ, তারা ইলেকট্রিক বিল দিতে পারছে না, এবং যার জন্য কারেন্ট দুদিন ধরে বিদ্যুৎ নেই। অনুপম, এলাকার বাসিন্দারা তারা তো চূড়ান্ত সমস্যায় পড়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন, কি বলছেন তারা শুনি একেবারে। ওই কষ্ট পাচ্ছি একটু, কারেন্ট নেই তো, এই জন্য আমার কষ্ট হচ্ছে। এই তো আজকে 3-4 দিন মনে হচ্ছে। অনুপম, তুমি যেমনটা বলছিলে যে স্মার্ট মিটারে অতিরিক্ত বিলের জন্যই অভিযোগ জমা পড়েছিল, এবং অভিযোগ জানাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করার দাবিও উঠেছিল। হ্যাঁ, দেখো, এই যে এত মানুষ, তারা কিন্তু সবাই যে বিদ্যুৎ দপ্তরে যে লিখিত যে অভিযোগগুলো জমা করেছিল, তারা কিন্তু যখন বিক্ষোভ দেখিয়েছে, সেই বিক্ষোভের সেই অভিযোগের কপিগুলো কিন্তু তারা এনে কিন্তু দেখিয়েছিল, যে তারা পুলিশকে দেখিয়েছে। তারা প্রতিটা পরিবার তারা কিন্তু বিদ্যুৎ দপ্তরে কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছিল যে তাদের বিদ্যুতের বিল আসছে স্মার্ট মিটারের জন্য, অর্থাৎ তাদের স্মার্ট মিটার পাল্টানো হোক, আর না হলে তাদের বিলটা সংশোধন করা হোক। তার কারণ একটা যে বাড়িতে 5,000 টাকা বিল আছে, 6,000 টাকা বিল আছে, সেই বাড়িগুলোতে 64,000, 74,000 টাকা পর্যন্ত বিল এসছে, এরকম ধরনের বিল এসছে। একটা গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা সেই বিলটা কোথা থেকে দেবে? সেই জন্য কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে তাদেরকে বলা হয়েছিল যে তাদের সংশোধন করবে এবং তারপরে তারা যাতে বিল দেয়। কিন্তু হঠাৎই শুক্রবার প্রতিটা বাড়িতে লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, যার কারণে কিন্তু এই গরমের মধ্যে কিছু কিছু পরিবারের একদম অসুস্থ মানুষ তারা ঢুকছে, তাদের বাড়িতে কারেন্ট নেই। কিছু পরিবার আছে যাদের বাড়িতে তারা পরীক্ষা দেবে, ছাত্রছাত্রী, এবং রীতিমতো চরম সমস্যার মধ্যে পড়েছে বেশ কয়েকশো পরিবার, যার জন্য কিন্তু গতকাল রাত্রিরে তারা একদম রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। এরপর বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে। ধন্যবাদ। বাড়িতে স্মার্ট মিটার বসানোর পরে একটা ভুতুরে বিল টাইপের আসছে, তো এই নিয়ে আমরা ইলেকট্রিক অফিসে একটা আবেদন করেছিলাম। আবেদনটা আমার সঙ্গেই আছে যে আমার এরকম অবাস্তবিক একটা বিল আসছে, এর একটা সুরাহা করুন। তো ওরা অ্যাপ্লিকেশনটা জমা নিল, নেওয়ার পরে বলছে দেখবো কদিনের মধ্যে আপনার বাড়িতে লোক যাবে মিটারটা পাল্টানোর জন্য। তো লোক তো স্যার আসেননি এখানে, হঠাৎ ওনারা শুক্রবার দিন এলেন, এসে বিল আমার লাইনটা কেটে দিয়ে চলে গেলেন। আমরা চাইছি যে আমাদের কারেন্টটা তো জুড়ুক, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের পুরোনো মিটার ফিরে দিক, আর তা নয়তো আমাদের বাড়িতে যেমন বিল আসতো, যেমন আমরা করাচ্ছি, সঠিক বিলটাই যেন আসে।